মক্কার কাফেরেরা যখন বয়কট যখন আরম্ভ করলেন, সামাজিকভাবে যখন বয়কট করা আরম্ভ করেছেন, এমন সময়ের মধ্যে মক্কার কাফেরেরা এবং বনি হাশেম এবং আব্দুল মুত্তালিবের বংশধরের সাথে একটা চুক্তি হয়েছিল। সকলের সাথে একটা চুক্তি হয়ে যায়, সামাজিকভাবে বয়কট করা হবে। এই ব্যাপারে যখন চুক্তি আরম্ভ হয়, ওই চুক্তির মধ্যে সকলেই সিগনেচার করলেন, সকলেই স্বাক্ষর করলেন এবং ওই চুক্তি নামা কানা আল্লাহর গড়খানায়ে কাবার পাশে একটা আপনার সন্দুকের ভেতরে আপনার ওই চুক্তিপত্রখানা রেখে তারা সকলেই যার যার ঘরে অবস্থান করছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কি হলেন? চুক্তি হলেন। একটা কি হলেন? চুক্তি হলেন। এই ঘটনাটা কোথায় আছে? ইবনে হিশাম, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে। বলে যখন চুক্তিনামা যখন আপনার আল্লাহর গড়খানায়ে কাবার ভেতরে যখন তারা সন্দুকের ভেতরে যখন এই চুক্তিখানা রাখলেন, লাগাতার 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর পর্যন্ত যখন চুক্তিখানা সেখানে রসুল শিয়াবে আবি তালিবের ঘরে অবস্থান করছে, এমন সময় আমার রসুল ডাক দিলেন। কারণ নিজের চাচা আবু তালেব কুরাইশদের সঙ্গে, আবু জেহেল এবং যারা আছে তাদের সঙ্গে, বড় বড় কাফেরদের সঙ্গে তিনি সেখানে অবস্থান করতেছেন। এমন সময়ের মধ্যে আমার নবী ডাক দিয়ে বলেন, হে আমার চাচা আবু তালেব, আমি আপনাকে বলে দিলাম যে চুক্তিখানা হয়েছে, যে চুক্তিখানা কুরাইশরা করেছে, ওই চুক্তিখানা একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহান। এই চুক্তি কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। রসুল কোথায়? আবু তালেবের ঘরে। সেই ঘরের মধ্যে অবস্থান করছেন, তাও গৃহবন্দী। কি বন্দী? গৃহবন্দী। গৃহবন্দী হলে খাবার, তেমন কোনো খাবারও নাই। অনেক দিন যাবত অনাহারে দিন কাটিয়েছেন, সেই ঘরের মধ্যে আবদ্ধ। ঘর থেকে বাহির হতে পারছে না, বাহির হলেও তার সাথে কেউ কথা বলে না। কারণ সকলেই মক্কার কুরাইশেরা, কাফেরেরা তারা বলতে আরম্ভ করছে, ইনি আমাদের ধর্মকে কি করে দিচ্ছে? তছনছ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। এই জন্য তার সাথে কোনো কথা বলা যাবে না। এইভাবে যখন তারা করা আরম্ভ করেছেন, ঠিক আমার নবী বলতে লাগলেন, হে আবু তালেব, আপনার যে চুক্তিখানা করা হয়েছিল, আবু জেহেল যে চুক্তি করেছিল, ওই চুক্তি পত্রখানা সন্দুকের ভেতরে এক ধরনের পোকা এসে আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেখানে যেখানে আছে, আল্লাহর নাম ব্যতীত বাকি সব লেখা, সব স্বাক্ষরগুলি ওই পোকায় খেয়ে ফেলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। রসুল আবু তালেবের ঘরে সন্দুকের ভেতরে চুক্তিপত্র, তাও আবার কাবার ভেতরে। 3 বছর পরে আমার রসুল বলেন, যাও চাচা, আপনি যান তাড়াতাড়ি, চুক্তিপত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই কথা যখন আবু তালেব শুনলেন, কারণ আবু তালেব এটা জানতেন আমার ভাতিজা জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আবু তালেব আবু জেহেলের কাছে গেলেন। মক্কার সবচেয়ে বড় কট্টর কাফের আবু জেহেলের কাছে গিয়ে বলছেন, হে আবু জেহেল, আমার ভাতিজা বলেছে, কারণ আমার ভাতিজা মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে নাই। তিনি বলে দিয়েছেন যে আমরা যে চুক্তিখানা করেছেন, ওই চুক্তিখানা এক ধরনের পোকা এসে আল্লাহর নাম ব্যতীত সব কিছু ওই পোকায় খেয়ে ফেলেছে। বলে আপনি একটু দেখেন আমার ভাতিজা এটা সত্য বলেছে না মিথ্যা বলেছে। জোরে বলেন সুবহান। কে বলতেছে? আবু তালেব। কে বলতেছে? আবু তালেব। আবু জেহেল বলছে, এবারে না সুযোগ পাইছি। এবার কি পাইছি? সুযোগ পাইছি। বলে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যদি ওই পোকাই যদি না খায়, তাহলে আজকে সব কিছু কি করে দেব? প্রকাশ করে দেব। কারণ এই পর্যন্ত সে আমাদেরকে অনেক জ্বালান জ্বালিয়েছে, আমাদের ধর্মের 12টা বাজাই দিয়েছে। আজকে যদি ওই পোকা যদি না খায়, কারণ মুহাম্মদ তো জানে না যে আমরা যেই চুক্তিখানা রেখেছি এখানে কোনোদিন সে আসে নাই, সে কোনোদিন দেখেও নাই। 3 বছর যাবত এই সন্দুকের ভেতরে আপনার চুক্তিখানা রেখেছি। সে আপনার অনেক দূরে, সে আবি তালেবের ঘরের ভেতর থেকে সে বলতেছে সন্দুকের ভেতরে ওই পোকা
পোকা ঢুকেছে, আপনার চুক্তিপত্র নষ্ট করেছে, আজকে সুযোগ পাইলাম। এবার আবু জেহেল মক্কার বড় বড় সরদার যারা, কাফের যারা, সকলকে তিনি আহ্বান করলেন, বলে আজকে সন্দুক খোলা হবে। মুহাম্মদ বলেছে চুক্তিপত্রের ভেতরে, আপনার সন্দুকের ভেতরে চুক্তিপত্র ও আপনার এক ধরনের পোকা এসে নষ্ট করে ফেলেছে। মুহাম্মদ যদি সত্য বলে থাকে তাহলে সেই বাঁচবে, আর যদি মিথ্যা বলে থাকে তার জীবনটাই মিথ্যা, তার ধর্মটাই মিথ্যা, সেটাই প্রমাণিত হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। এটা আবু জেহেল বলে ঘোষণা যখন করে দিলেন, মক্কার বড় বড় কাফেররা আসলেন, আজকে কি কোলা হবে? সন্দুক কোলা হবে। কয় বছর পরে? আরো জোরে বলে না, কয় বছর পরে? তো রসুল এটা জানলেন কিভাবে যে সন্দুকের ভেতরে উই পোকা ধরেছে? আপনার উই পোকা ধরে চুক্তিপত্র উই পোকায় খেয়ে ফেলেছে, এটা রসুল জানলেন কিভাবে? সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানিয়ে দিয়েছেন। নবীকে জানানোর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জানিয়ে দিলেন, জানার পরে রসুল জানে। সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার রসুল ইলমে গায়েব জানেন। আমার রসুল কি জানেন? আর যারা বন্যা কি জানেন? জানিয়েছেন কে? আর যারা বন্যা জানিয়েছেন কে? এবার সন্দুক বের করলেন, দেখতেছে ঠিকই আপনার যেই চুক্তিপত্র, ওই চুক্তিপত্রখানা উই পোকায় খেয়ে ফেলেছে, এবং যেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে, সেই আল্লাহর নাম যেইভাবে ছিল সেইভাবে রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু ধরে সরে পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও গো খোদা দয়া করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখায়া কবরেতে নিও না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে সেই সময়েও আমার রসুল যে সত্য একজন নবী সেটা প্রমাণিত হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কয় বছর ছিলেন ওখানে? 3 বছর। ওখান থেকে বের হলেন, ওখান থেকে 3 বছর পরে যখন বের হলেন, তিনি আবারও দাওয়াত দেওয়া আরম্ভ করেছেন। তবে 2টা বর্ণনা। যতদিন পর্যন্ত ঘরের ভেতরে ছিলেন, গৃহবন্দী ছিলেন, কারাগারের ভেতরে ছিলেন, ততদিন পর্যন্ত রসুল বাহির হতে পারে নাই। আবার অপর বর্ণনায় আছে, বলে দিনের বেলায় যদি রসুল বের না হয়, তিনি রাত্রি বেলায় আবারও ইসলামের দাওয়াত দিতেন। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার এইভাবে 7ম বছর থেকে এই লাগাতার 3টা বছর পরে নবুয়তের 10ম বছর। কত বছর? নবুয়তের 10ম বছর। আপনার সেই মুহূর্তের মধ্যে আমার নবীর বয়স হলো 49 বছর। কয় বছর? নবীর বয়স কয় বছর? 49 বছর 8 মাস 11 দিন। 49 বছর 8 মাস 11 দিন। এমন সময় মাস হলো রমজানুল মুবারক মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। মাস হলো কি মাস? রমজান মাস। মাস হলো বয়কট যখন করলেন তখন মাস হলো রজব মাস। কোন মাস? রজব মাস। এইভাবে নবুয়তের 10ম বছর 49 বছর 8 মাস 11 দিন। এমন সময়ের মধ্যে মাস হলো রমজান মাস। তারিখ হলো 23 তারিখ। কয় তারিখ? রমজানের কত? 23। তার মানে 23-এ রমজানুল মুবারক। 23-এ রমজানের মধ্যে চাচা, আপন চাচা আবু তালেব, উনি একেবারে অসুস্থ হয়ে যায়। 23-এ রমজান ওনার সাকারাত চলা আরম্ভ করেছেন।
যেই সময় মক্কার কাফেরেরা নবীকে ও নবীর উপর অত্যাচার আরম্ভ করলেন, মারার জন্য যখন আসতেছেন, কতল করার জন্য, শেষ করে দেওয়ার জন্য যখন কাফেরেরা বের হতেন, যেই মুহূর্তে যিনি সামনে দাঁড়াতেন তিনি হলেন চাচা আবু তালেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এইদিকে 23 রমজান যখন আবু তালেবের সাকারাত যখন চলে, এমন সময় আমার নবী আবু তালেবের কানের পাশে দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিছানার পাশে আমার রাসূল বসলেন। আমার রাসূল বলেন, চাচা, ওগো আমার কলিজার টুকরা চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি কাদের পক্ষে ছিলেন? আবু জেহেল। কাদের পক্ষে? আবু জেহেল কুরাইশের পক্ষে ছিলেন, কুরাইশের পক্ষে ছিলেন। কিন্তু আমার রাসূলকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন তিনি হলেন আবু তালেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেখানে রসুল আবু তালেবের পাশে বসলেন। আবু তালেবের কি চলতেছে? সাকারাত চলতেছে। কানে কানে গিয়ে বলছেন, চাচা, শুধু আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা বলতে হবে না, শুধু আপনি একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো যখন আবু জেহেল যখন শুনলেন, আরো মক্কার কাফেরেরা যখন শুনলেন, বড় বড় সর্দারেরা শুনলেন, তখন আবু জেহেল বলে, হে আবু তালেব, বলে আপনি কি আপনাদের যে পূর্বপুরুষ যারা তাদের ধর্ম বাদ দিয়ে এই মুহাম্মদের নতুন ইসলাম ধর্ম কি আপনি গ্রহণ করতে চান? তখন আমার রাসূল আবারও বলছেন, বলে চাচা, শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলার দরকার নাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বারবার বলছেন। এই কথা কি বারবার বলছেন। এরপরেও মক্কার কাফেরেরা বারবার বলছে, বলে আবু তালেব, খবরদার, আপনি কি চান আপনার পূর্বপুরুষের ধর্ম বাদ দিতে, নতুন ধর্ম গ্রহণ করতে? এইভাবে বলতে বলতেই এক বর্ণনায় আছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কালিমা পড়েছেন, না হলে তিনি আমার রাসূলকে সহযোগিতা করতেন না। অপর বর্ণনার মধ্যে রয়েছে সেই মুহূর্তে তিনি একথা বলেছেন, আবু জেহেল, আমি আমার পূর্বপুরুষের ধর্মের উপর অটল আছি। জোরে বলি নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই ব্যাপারে আমার রাসূলকে জিজ্ঞেস করলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা আবু তালেব যিনি, তিনি কোথায় থাকবেন? বলে আমার রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমার চাচা আবু তালেবকে এখানেও দুইটা রেওয়ায়ত, এক রেওয়ায়তে আছে উনি জান্নাত এবং জাহান্নামের মধ্যখানে থাকবে, আরেক রেওয়ায়তে আছে তিনি জাহান্নামের একেবারে সর্বোচ্চ স্থানে অবস্থান করবেন। জাহান্নামের আগুনের তাপ তার পায়ের তলার মধ্যে আবার এমনভাবে তাপ হবে, তার মাথার মগজগুলো টকবক করে টকবক করতে থাকবে। জোরে বলি নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলো না নাউযুবিল্লাহ। এই জন্য তাকে গালি দেওয়া যাবে? আরো জোরে বলো না, গালি দেওয়া যাবে না। তারিখ হলো কয় তারিখ? মাস হলো রমজানুল মুবারক মাস। চাচা যখন চলে যায়, বাতি যারা কষ্ট পায় না? আরো জোরে বলো না, পায় না? এবার যেতে যেতে প্রায় 5 দিন পরে মাস হলো রমজান মাস। একই রমজান মা খদিজাতুল কুবরা, আমার নবীর কলিজার টুকরা স্ত্রী, তিনিও ইন্তেকাল করেছেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা সবচেয়ে বেশি নবীকে মহব্বত করতেন, দুইজন যখন ইন্তেকাল করেছেন, সাথে সাথে মক্কার কাফেরেরা এবার সুযোগ পেয়ে গেলেন। বলছে মুহাম্মদের পাশে দাঁড়ানোর মতো আর কেউ নাই। এই কথা বলে ওই মক্কার কাফেরেরা আমার নবীকে তারা আক্রমণ করা আরম্ভ করেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন যখন কেউ নাই, তখন মক্কার কাফেরেরা কি ফেলেন সুযোগ, তারা এবার অত্যাচারের মাত্রা আগের চেয়েও কি করে দিলেন? আরো যখন আগের চেয়েও আরো বাড়িয়ে দিলেন। অত্যাচারের মাত্রা দিন দিন যখন বাড়ে, আমার রাসূল কোনো অত্যাচার সহ্য করে সেখানে অবস্থান করছেন। আর ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিন
আমার নবীর কাছে ওহী পাঠিয়ে দিলেন আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখান থেকে তায়েফের জমিনে হিজরত করো। জোরে বলেন সুবহান। কোন জায়গায় হিজরত করো? তায়েফের জমিনে। তো রাসূলকে মেরাজ করালেন কেন? করালেন কেন? আমাদের জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এজন্য এই তায়েফের ঘটনা, এই তায়েফের ঘটনা, তায়েফের অত্যাচার, নির্যাতন, এগুলো আমাদের জানতে হবে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে মেরাজ করালেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে আর থাকার দরকার? আরো জোরে বলেন না, এখানে আর থাকার দরকার নাই। এখান থেকে আবার আপনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কোথায় যান? তায়েফের জমিন। তায়েফের জমিনে যান। তায়েফে কে আছে? তায়েফের মধ্যে এমন একজন আছে যিনি হলেন আমার নবীর দুদুমা মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলি সুবহান। তাহলে এটাও আত্মীয়র দেশ, দুধ মাতার দেশ। আমার রাসূল আল্লাহ বলছেন, হাবিব, এখান থেকে এবার তায়েফের জমিনে আপনি হিজরত করেন, সেখানে আপনি ইসলামের দাওয়াত দেন। রাসূল মক্কা থেকে তায়েফের জমিনে যাবে। মক্কা থেকে তায়েফের দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। কয় কিলোমিটার? আরো জোরে বলেন, কত? অর্থাৎ মা হালিমাতুস সাদিয়ার ঘর পর্যন্ত মক্কা থেকে দূরত্ব হচ্ছে 160 কিলোমিটার। 160 কিলোমিটার। নিজের পালিত পুত্র হযরতে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে হাতে ধরে বলছেন, বলে হে, উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু তায়েফের জমিনে যাবেন, সেজন্য আমি চাই আমি যায়েদ বিন হারেসাও আপনার সঙ্গে তায়েফের জমিনে যাব। জোরে বলি সুবহান। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী হযরতে যায়েদ বিন হারেসাকে সঙ্গে নিয়ে তিনি মক্কা থেকে তায়েফের উদ্দেশ্যে রওনা দিলেন। এবার আমার নবী তায়েফের জমিনে যাওয়ার পরে সেই জায়গায় একটা বড় গোত্র ছিল, বনি সাকিব গোত্র। ওই বনু সাকিব গোত্রের 3 জন বড় বড় সরদার ছিলেন। আমার নবী প্রথমেই যাওয়ার পরে ওই সাকিব গোত্রের বড় বড় 3 জন সরদারকে ইসলামের দাওয়াত দিলেন। জোরে বলেন সুবহান। তায়েফের জমিনে প্রথম কয়জন সরদারকে দাওয়াত দিলেন? 3 জন বড় বড় সরদারকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে তারা 3 জনে 3টা কথা বলেছেন। কয়জনে? 3 জনে 3টা কথা বলেছেন। এক একজনে বলছে, আল্লাহ কি আর কোনো মানুষ পাই নাই, কোনো কি ধনী আপনার ছেলে পাই নাই যে তোমার মতন একজন ব্যক্তিকে নবী বানাই দিয়েছেন? বলে, আমরা তোমার এই ধর্ম কেন গ্রহণ করব? আমাদের বাপদাদার ধর্ম তো 12টা বাজি যাবে, আমরা এটা করব না। বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কি মানুষ পাই নাই, তোমার মতন একজন ব্যক্তিকে নবী বানিয়েছে। বলে, খবরদার, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও, এখান থেকে তাড়াতাড়ি চলে যাও। এই কথা 3 জনে 3টা কথা বলেছিলেন। বলার পরে আমার নবী তাদেরকেও কথা বলছেন, হে বনি সাকিব গোত্রের সরদার, আমি তোমাদেরকে যা বলেছি, আমার একটা কথা হলো, আপনারা এই কথাগুলো গোপন রেখে দেন। জোরে বলেন সুবহান। বলে, যেই যে কথাগুলো আমাকে বলছেন, এখন আমি আপনাদেরকে বলছি, এই সবগুলো কিনা রাখেন, আপাতত গোপন রাখেন। এবার নবী সেখান থেকে বাহির হইয়া অন্য অন্য আরো মানুষ যারা আছে তাদেরকে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, ঠিক সেই মুহূর্তের মধ্যে ওই তায়েফবাসীরাই আমার নবীর পেছনে পেছনে তায়েফের জমিনের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। বাচ্চারা যখন দেখবেন যে সমাজে কোনো এমনি যদি পাগলের বেশ ধরে কেউ যদি রাস্তায় হাঁটে, তখন বাচ্চারা যদি দেখে একটা ডিল হলেও মারে। কথা বলেন ঠিক কিনা? কি মারে? একটা ডিল হলেও বাচ্চারা মারে, দুষ্টমি করে মারে। কিন্তু তায়েফের জমিনের বাচ্চাগুলো ছিল দুষ্ট, সবচেয়ে বেশি দুষ্ট। ওই দুষ্ট ছেলেদেরকে তায়েফের কাফেররা লেলিয়ে দিলেন। বলে, এই লোকটা পাগল, একে পাথর মেরে তোমরা আঘাত করে শেষ করে দাও, জন্য শীর্ণ করে দাও। তখন তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা আমার রাসূলের দিকে পাথর মেরে মেরে রক্ত রঞ্জিত করে দিলেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সঙ্গে যায়েদ বিন হারেসা আছে না নাই? আরো জবান আছে না নাই?
হযরতে যায়েদ বিন হারেসা দেখতেছেন দুষ্ট দুষ্ট ছেলেরা পাথর মেরে মেরে রক্ত রঞ্জিত করছেন। হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি দেখতে লাগলাম আমার নবীর মাথায় এমন ভাবে আঘাত করেছে, এক আঘাতে, পাথরের আঘাতে আমার নবী তায়েফের জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। জোরে বলে। আবার যখন বেহুশ হলেন, দুইজনে এসে দুই পাশে হাত ধরে তাকে আবার কি করালেন? দাঁড় করালেন। দাঁড় করায় আবার কি মারতে লাগলেন? পাথর মারতে লাগলেন। রক্ত রঞ্জিত হয়ে যায়, এমনকি মাথা মুবারকের রক্ত মুবারক এমন ভাবে গড়িয়ে গড়িয়ে পড়তে পড়তে আমার রাসূলের জুতা মুবারক পর্যন্ত পৌঁছে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার হযরতে যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মানুষ তো তেমন ভালো না, এই জায়গার মানুষ ভালো না, এখানে তারা আমাদের উপর অত্যাচারের মাত্রা আরো বৃদ্ধি করে দিলেন, আরো বাড়িয়ে দিলেন। এই কথা বলার পরে আমার রাসূল এবার তায়েফের জমিন থেকে তিনি এবার মক্কার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তায়েফের জমিন থেকে আবার কোথায় আসবেন? মক্কাতুল মুকাররমায়, তায়েফ থেকে মক্কায় তিনি আসবেন। এখানে আর একটা কথা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যেটা সহিহ মুসলিম শরীফের মধ্যে রয়েছে, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আপনার কাছে জানতে চাই যে উহুদের ময়দানে আপনি দন্দন মুবারক শহীদ করলেন, আপনার মাথায় তীর লেগেছিল, যার আঘাতে আপনি অত্যন্ত ব্যথিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চেয়েও বেশি কষ্ট কি আপনার জীবনে এসেছিল? আপনি কি পেয়েছিলেন? তখন আমার নবী একটা কথা বলেছিলেন, বলে আয়েশা, বলে তুমি শোনো, বলে আমি তায়েফের জমিনে উহুদের চেয়েও আরো বেশি নির্যাতন সহ্য করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কে না কে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছো বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিকত হয়ে সারা শরীর বেয়ে রক্ত জোরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন, আর মহব্বতে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি। হাজারো বেতা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে আমি কেমন করে। আল্লাহুম্মা ওয়া আলি সাইয়্যিদিনা। আমার নবী বলেন, হে আয়েশা সিদ্দিকা শোনো, আমি যখন তায়েফের ময়দানে গেলাম, যাওয়ার পরে ইসলামের দাওয়াত দেওয়া যখন আরম্ভ করলাম, এমন সময়ের মধ্যে তায়েফের ছেলেরা দুষ্ট দুষ্ট
দুষ্ট ছেলেরা আমাকে পাথর মেরে জর্জরিত করে ফেললেন, রক্ত রঞ্জিত হয়ে গেলাম। এমন সময় আমি নবী তায়েফের জমিন থেকে যখন আমি আরম্ভ করেছি, এমন সময়ের মধ্যে কর্মসালিব নামক একটা জায়গার মধ্যে আমি যখন আসলাম, আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মাথার উপরে একটা মেঘের টুকরা ছায়া দান করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করেছেন, আয়েশা সিদ্দিকাকে আমার নবী বলেন, আয়েশা শোনো, ওই মেঘের ভেতর থেকে জিবরিল আমিন আমাকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে মায়ার নবী, আপনি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার কাছে। আপনি যদি এই মুহূর্তের মধ্যে যদি আপনি চান, ওই তায়েফের যতগুলা মানুষ আপনাকে অত্যাচার করেছে, পাথর মেরেছে, আল্লাহ আমাকে বলে দিয়েছে ওই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাথে সাথে আপনার সমুদ্রের ফেরেশতা আসলেন, আসমানের ফেরেশতা আসলেন, পর্বতের ফেরেশতা আসলেন, যার নাম ছিল ইসমাইল। পর্বতের ফেরেশতা ইসমাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন এই তায়েফবাসীদেরকে আকসাবাইন নামক যে দুইটা পাহাড় আছে, ওই দুইটা পাহাড় তাদের মাথার উপর দিয়ে তাদেরকে মাটির সাথে ধূলিসাৎ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলেন, হে আয়েশা সিদ্দিকা, ওই ইসমাইল ফেরেশতা যখন আমাকে এই কথাগুলো বলেছেন, আমি বলেছি, ওগো আল্লাহর নূরানি জগতের ফেরেশতা, শোনো, তুমি কি আমাকে নূহ নবী পেয়েছো? আমি তাদের জন্য বদদুয়া করব। আমাকে কি মুসা কালিমুল্লাহ পেয়েছো? হ্যাঁ ইসমাইল ফেরেশতা, আমাকে কি অন্য নবী کرام পেয়েছো? আমি হলাম হাবিবুল্লাহ। সুতরাং আমি নবী আমার এই মানুষগুলোকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি নবী তাদেরকে বাঁচানোর জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে ইসমাইল ফেরেশতা, আমি নবী তাদেরকে মারার জন্য আসি নাই, আমি নবী তাদেরকে ধ্বংস করার জন্য আসি নাই, আমি নবী তাদেরকে বদদুয়া দেওয়ার জন্য আসি নাই। ওগো ইসমাইল ফেরেশতা শোনো, আজকে তারা আমাকে পাথর মেরেছে, কালকে তাদের মধ্য থেকে একজন হলেও কালেমা পড়ে ইসলাম গ্রহণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে বলতে মা আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে গেলেন, তাকিয়ে দেখছেন, কারণ আয়েশা সিদ্দিকা জানতেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। কথা বলেন ঠিক কিনা? তায়েফের জমিনে লাগাতার 10টা দিন তিনি অবস্থান করার পরে একজনও ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এবার আমার নবী 10 দিন অবস্থান করার পরে সেখান থেকে তিনি রওনা দিলেন, সঙ্গে যায়েদ বিন হারেসা রয়েছেন। আমার নবীও আপনার সাথে সাথে তারা যখন রওনা দিলেন, এমন সময়ের মধ্যে একটা আঙ্গুরের বাগানের গেটের পাশে আমার নবী আর হাঁটতে না পেরে তিনি সেই জায়গায় বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জায়গায় যখন বলছেন, যে বাগানের পাশে বসছেন, ওই বাগানের মালিক হলো 2 জন কট্টর কাফের। কয়জন? আর ওই জমানা কয়জন? একজনের নাম হলো উতবা, আর একজনের নাম হলো সাইবা। এই 2 জন কট্টর কাফের, এই 2 জনের বাগানে যখন গেটের সামনে যখন রাসূল দাঁড়ালেন, আপনার বসছেন, সঙ্গে যায়েদ বিন হারেসা আসেন। দূর থেকে ওই বাগানের একজন গোলাম, যার নাম ছিল আব্দাস, এই গোলাম আব্দাস দেখতেছেন একজন বয়স্ক মানুষ, একেবারে চুলগুলা এলোমেলো, একজন বৃদ্ধ মানুষের মতো দেখা যাচ্ছে, ওই গেটের সামনে দাঁড়ানো। তখন গোলাম আব্দাস তাকে ডাক দিয়ে ভেতরে ঢুকালেন। ভেতরে ঢুকার পরে আমার রাসূলের সামনে তিনি আঙ্গুরের থোকা এনে দিলেন এবং 1 গ্লাস পানি এনে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূল আঙ্গুর কানা নিয়া তিনি যখন গালের ভেতরে দিবেন,
এমন সময়ের মধ্যে হঠাৎ করে তিনি জবান খুলে উচ্চারণ করছেন বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলি সুবহান। এই জন্য খাবার শুরুতে কি বলতে হয়? ভালো যদি খাবার হয়, ভালো যদি খাবার হয়, বিসমিল্লাহ কি মনে থাকে? কথা বলে না। অনেক সময় দেখবেন যে খাবার ভালো হচ্ছে আর বিসমিল্লাহ মনে আছে, বিসমিল্লাহ আর মনে নাই। আমরা এমনি স্বাভাবিকভাবে শুরু করি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এভাবে শুরু করি। খাবার যখন ভালো হয় তাড়াহুড়ার মধ্যে শুরু করে দিলাম, অর্ধেক খাওয়ার পরে মনে পড়লো যে হায় হায় বিসমিল্লাহ তো বলি নেই। এখন আপনি কি বলবেন? আমার রাসূল বলেন, শোনো সাহাবায়ে কেরাম, যদি খানার অর্ধেকে মনে পড়ে, যদি বিসমিল্লাহ যে বলো না এটা যদি অর্ধেকে মনে পড়ে, তখন বলবা তুমি আউয়ালু ওয়া আখিরা। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিসমিল্লাহ বরকত আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য শুরুতে যদি আল্লাহর নাম নিয়ে শুরু হয় ওই জায়গায় বরকত আছে। যদি আপনার ক্ষতিও হয়, এটার ক্ষতিপূরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাসরের ময়দানে দেবে। আর আপনি বলছেন যে না, উদ্বোধন করছি তো ডিজে গান দিয়ে, কিন্তু দেখলাম যে এখানে আরো পাবলিক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় দেবে, কিন্তু পরকালে হবে কি? শূন্য। পরকালে শূন্য। এই জন্য আমাদের বুঝার দরকার আছে না নাই? আরো যেমন আছে না নাই? তো উদ্বোধনটা শুদ্ধ, সহি শুদ্ধ এবং আল্লাহর নামে উদ্বোধন করার দরকার আছে না? আরো যেমন আছে না? এই জন্য বিয়ে শাদী যত কিছু হয় প্যাকেজ হবে না, ব্যান্ড শো হবে না, অন্য অন্য নাচ গানের অনুষ্ঠান হবে না। আপনি কোরআন দিয়ে শুরু করেন, আপনি সেখানে বিভিন্ন নাত রাসূলের মাহফিল দিয়ে শুরু করেন, বিভিন্ন খতম কোরআন উলামায়ে কেরামদেরকে এনে আপনার কিছু আপনার কথা বলবে, এই ধরনের কাজ দিয়ে আপনি শুরু করেন, দেখবেন আপনার ওই পরিবারে শান্তি হবে। আগের সময়ের মধ্যে 10 জন সন্তান হলেও পরিবারে শান্তি ছিল। আজকে সমাজে 2 জন সন্তান হলেও পরিবারে শান্তি নাই। ঘটনা কি? ওই যে রাসূলের যে আদর্শ ছিল এটা আমরা বাদ দিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? শুরু করেছি আমরা ইহুদি নাসারার কালচার সমাজে, পরিবারে, গড়ে যে কোনো জিনিস উদ্বোধনে, তো ওইটার মধ্যে কি আর কোনো শান্তি হতে পারে? আরো যারা বল না পারে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। এখন তিনি যখন বিসমিল্লাহ বলে যখন পান করলেন, তখন গোলাম আব্বাস হাসানে নাই, তিনি শুনছেন কিরে এই কথা তো ইনি কিভাবে বলছেন? তখন জিজ্ঞেস করলেন, তখন বলছেন ইয়া বলে ওগো আল্লাহর বান্দা। গোলাম আব্বাস এখনো চিনে না, বলছেন ওগো আল্লাহর বান্দা, আপনি যেভাবে শুরু করছেন এইরকম শব্দ তো আমি এই জমিনের মধ্যে প্রথম শুনেছি। এর আগে এই ধরনের কোনো শব্দ আমি শুনি নাই। বলে এটা শুনেছি আমার সেই এলাকায় নিনিওয়া নামক জায়গার মধ্যে ওই লোকের মানুষের জবানে আমরা শুনতাম। তখন আমার নবী ডাক দিলেন, বলছেন তোমার নাম কি? তিনি বলছেন আমার নাম আব্বাস। বলে কোন জায়গার অধিবাসী? বলে আমি নিনুবার অধিবাসী। ওর বলে হ্যাঁ, তাহলে নিনুবার অধিবাসী মানি? বলে আমার ভাই ইউনূস আলাইহিস সালামের অধিবাসী। বলে হ্যাঁ। বলে আপনি ওনাকে চিনলেন কিভাবে? বলে আব্বাস উনিও নবী ছিলেন, আমিও নবী। জোরে বলি সুবহানাল্লাহ। গোলাম আব্বাসের আর চিনতে দেরি হলো না, বলছেন বলে ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি, বলে আমি একজন, যদিও বা আমি একজন খ্রিস্টান হই, আমি শুনেছি আখির জামানার একজন নবী হবে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর দেরি করব না, এই মুহূর্তে আপনি আমাকে পড়াইয়ে দিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো তায়েফের জমিনে 10 দিন পাথরের জন্মশীর্ণ হলেন, এরপরে একজনও কালিমা পড়ল না। আসার সময়ে আপনার একজন কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তাও 2 জন কট্টর কাফেরের একজন গোলাম যার নাম ছিল আব্বাস। এরপরেও রাসূল কষ্ট নিয়ে তিনি সেখান থেকে আবার বের হইয়া নাখালা নামক একটা জায়গায় তিনি অবস্থান করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই জায়গায় এসে রাত্রিবেলায় তিনি কোরআন তেলাওয়াত করছেন, অর্থাৎ নামাজে দাঁড়ালেন। কিসে দাঁড়ালেন? নামাজে দাঁড়ালেন। সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, সিরাতে ইবনে হিশামের মধ্যে উল্লেখ করা হয়েছে, অসংখ্য আপনার ইতিহাস গ্রন্থের মধ্যে উল্লেখ করা হয়েছে। নাখালা নামক জায়গায় রাসূল যখন রাত্রি যাপন করছেন তিনি নামাজে দাঁড়ালেন। কিসে দাঁড়ালেন? নামাজে দাঁড়ালেন। আচ্ছা আপনারা বলেন তো নামাজ ফরজ হয়েছে কোথায়? মেরাজের পরে। কিসের পরে? এখন তো রাসূল মেরাজেও যায় নাই, তাহলে নামাজ পড়ছেন কিভাবে?
আল্লাহু আকবার বলেন। তাহলে রসুল নামাজ পড়ছেন কিভাবে? রসুল সেখানে সেই জায়গায় রাত্রি যাপন করে নামাজে যখন তিনি দাঁড়ালেন, সেই নামাজে দাঁড়িয়ে আমার রসুল সূরা রহমান তেলাওয়াত করতেছেন। জোরে বলি সুবহান। উপরে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে না নাই? আর এইদিকে জমিনে রসুলের অন্তরে কষ্ট আছে না? বলে তায়েফের জমিনে গেলাম, একজনও ইসলাম ধর্ম গ্রহণ করলো না, বরঞ্চ পরিবর্তে পাথর নিক্ষেপ করলো, রক্ত রঞ্জিত হলাম। আস্তে আস্তে এক জায়গায় আসলাম, এতটুক পর্যন্ত আসার পরে আমি একজনকেও কালিমা পড়ে আপনার মুসলমান বানাইতে পারলাম না, ইসলাম ধর্ম গ্রহণ করলো না। এই কষ্ট নিয়ে তিনি রাত্রিবেলায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করতেছেন। আর রসুলের অন্তরের খবর যিনি জানেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। দুঃখটা বুঝে, কষ্টটা বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাসিবাইনের একদল জিন, এক বর্ণনায় 7 জন, আর এক বর্ণনায় 11 জনের একটা দল নাকালা নামক জায়গায়, যেদিকে রসুল রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে সূরা রহমান তেলাওয়াত করতেছে, ওইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11 জনের দলকে রসুলের দিকে ফিরাই দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফে 29 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইজ সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াস্তামিউনাল কুরআনা। জোরে বলেন সুবহানাল্লাহ। ফালাম্মা হাদারু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। জোরে বলি সুবহান। ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। অতঃপর যখন তারা আপনার ফিরে গেল, অর্থাৎ কোরআন যখন শেষ হলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম, এবং তারা তাদের কাছে ফিরে গেল, তাদের গোষ্ঠীদের বংশধরের কাছে ফিরে গেল, মুনজিরিন, সতর্ককারী হিসাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাফের আবার 30 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে উল্লেখ করছেন। এরপরে সূরা আহকামের আপনার 31 নম্বর আয়াতে উল্লেখ করছেন, ওই জিনদের দল এরা আমার রসুলের হাতে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা তাদের বংশধর যেখানে, সেখানে গিয়ে তাদেরকে সতর্ক করতেছেন এবং ইসলামের দাওয়াত দিচ্ছেন। জোরে বলি সুবহান। কয়জন ইসলাম গ্রহণ করলেন? 11 জন। যদি ইনসানের মধ্যেও যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে, জিনদের মধ্যে যখন 11 জন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রসুলের অন্তর শান্তি হলো না? যদিও বা বেশি না, হালকা শান্তি হলেন। তারপরেও যেহেতু ইনসানেরা কি করে নাই, এখনো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, এই কষ্ট নিয়ে রসুল নাখালা থেকে আবার পাহাড়ের পাদদেশে তিনি ফেরা আরম্ভ করছেন। এবং তিনি এমন আপনার একটা পাদদেশে গিয়া পাহাড়ের চৌড়ায় তিনি বসলেন। ওখান থেকে বসে মক্কার অদূরে বসে তিনি সেখান থেকে আবার পয়গাম পাঠাচ্ছেন, চিঠি পাঠাচ্ছেন, বলে আমি মক্কায় আসতে চাই। বড় বড় সরদারের কাছে চিঠি পাঠালেন, কেউ অ্যাকসেপ্ট করলো না, বলে না উনি এখানে আসতে পারবে না। এরপরে আপনার পাঠাতে 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 তিনি একজনের কাছে পাঠালেন, আরেকজন মক্কার বড় সরদার যার নাম ছিল মুতাইম ইবনে আদি, উনার কাছে চিঠি পাঠালেন। উনি চিঠি পাওয়ার পরে তিনি বলছেন, হে আরবের কুরাইশের কাফেরেরা শুনো, বলে মুহাম্মদ এই মক্কার জমিনে প্রবেশ করবে, আমি আমার সন্তানদেরকে বলে দিলাম তোমরা অস্ত্র সজ্জিত থাকো, মুহাম্মদ এখানে প্রবেশ করবে। যদি মুহাম্মদের গায়ে একটা টুকাও যদি কেউ লাগায়, আমার সন্তানদেরকে বলে দিলাম ওই যে টুকা লাগাবে তার গর্দান শরীর থেকে আলাদা করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যায়েদ বিন হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ যদি ঢুকি তারা তো মারবে। বলে ওগো যায়েদ বিন হারেসা, বলে তুমি বলো যে আমাকে বের করাইছে কে? বলে আল্লাহ। বলে এখন ঢুকাচ্ছে কে? বলে আল্লাহ। তো যেখানে আল্লাহ বের করাইলেন আবার আল্লাহ ঢুকাচ্ছেন, সুতরাং নিরাপত্তার দায়িত্ব তো আমার না, নিরাপত্তা তো আমার রব্বুল আলামিন দিবেন। আর একটু জোরে বলো না সুবহানাল্লাহ। তাহলে বাঁচানোর মালিকও আল্লাহ, আবার মারানোর মালিকও আল্লাহ। এবার মুতাইম ইবনে আদি যখন বললেন আসো, তিনি আবার তার সন্তানদেরকে বলে দিলেন, চতুর্দিকে তারা ঘেরাও করে ফেললেন। আমার রসুল মক্কাতুল মুকাররমায় ঢুকে
তিনি কাবা শরীফের মধ্যে 2 রাকাত সালাত আদায় করে এবার আমার নবী হযরতে উম্মে হানির ঘরের মধ্যে অবস্থান করতেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেখান থেকে রাসূল কোথায় গেলেন? মেরাজে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।